মর্নিং সকলকে। আজ হচ্ছে 30শে মার্চ আর আজকের এখন আমি আছি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে। সাক্ষী হতে এসেছি উত্তর চব্বিশ পরগনা তথা পশ্চিমবঙ্গের সবথেকে প্রসিদ্ধ ঐতিহ্যবাহী মেলার বা উৎসবের 211তম শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস উপলক্ষে বাংলাদেশের ওরাকান্দির মতো ঠাকুরনগর এখানে বারণী উৎসব অর্থাৎ স্নান যাত্রার আয়োজন করা হয়েছে এবং আজকের প্রায় অগন্তিক মানুষের ভিড় বা পুণ্যার্থীদের ভিড় সারা ঠাকুরনগর জুড়ে হবে। কারণ সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের এবং বিদেশ থেকে অনেক অগন্তিক তীর্থযাত্রীরা এই ঠাকুরনগরে উৎসবে অংশগ্রহণ করার জন্য তারা আসেন এবং পূর্ণ স্নান করেন। আর যেহেতু আমিও নিজে একজন মতুয়া, তা সেই উপলক্ষে আজকের আমিও পূর্ণ স্নান করতে যাচ্ছি এবং আজকে পুরো অনুষ্ঠানটা বা যে মেলা প্রাঙ্গণ আছে এবং স্নানযাত্রা তোমাদেরকে ভালো করে দেখাবো। অনেকেই জানেন না মতুয়া সম্প্রদায় সম্বন্ধে, তাদের বলে রাখি যে গতকাল আমি যখন এখানে এসেছি রাত তখন অনেক হয়ে গেছিলো। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী তিনি আমাদের এই মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ রেখেছিলেন এবং আজকের দিনেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই আজকের দিনটাকে গুরুত্ব দিয়ে আজকে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ছুটি ঘোষণা করেছে। তোমরা বুঝতেই পারছো যে কতটা ইম্প্যাক্ট রাখে আজকের এই দিনটা। আমি গতকাল রাত অর্থাৎ 29শে মার্চ আমি ঠাকুরনগরে চলে এসেছিলাম, বাট এখানে এত পরিমাণ আওয়াজ ছিল, সাউন্ড ছিল বা আমি সেখান থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, বাট ভালো ভালো ক্লিপিং নিয়েছি। তো তোমরা আগে ওখানে গিয়ে ভালো ভালো ক্লিপিংটা দেখে নাও যে অগন্তিক মানুষের ভিড় যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং ভারতবর্ষের নানা রাজ্য থেকে যে মানুষরা আসছেন দল করে, তারা এখানে যে ভিড় জমাচ্ছেন এবং ঠাকুর বাড়ি প্রদক্ষিণ করছেন, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নাও, তারপরে কথা বলছি। তোমরা দেখিয়ে নিয়েছো যে অগন্তিক মানুষের ভিড়। তো কালকের রাত ওটা 9টা অবধি ছিল, বাকি সারা রাত ধরে এখানে সাধারণ মানুষের ভিড়। কারণ কালকের থেকেই এখানে বারণী উৎসব চালু হয়েছে কাল রাত থেকে এবং আজকের ওই ধরুন 11টা 12টা অবধি আজকে স্নানযাত্রা চলবে। তো সেই উপলক্ষে সাধারণ মানুষের ভিড় এবছর চোখে পড়ার মতন, কারণ 2 বছর করোনা পরিস্থিতির জন্য সেভাবে অনুষ্ঠান হয়নি। আর সাধারণ মানুষ এই বছর সব কিছু ফেলে দিয়ে আজকের এই অনুষ্ঠানটা উপলব্ধি করার জন্যই অবশ্যই এখানে অংশগ্রহণ করবে এবং পূর্ণ স্নানটা অবশ্যই করবে। তো চলো তোমাদের মেলা প্রাঙ্গণটা ভালো মতন ঘোরাই এবং পুরোটা উপলব্ধি করো তোমরা বাড়িতে বসে। জয় হরিবল।
বছর জনসমুদ্র নেমেছে পুরো হচ্ছে ঠাকুরনগর জুড়ে। আর কামনা সাগরে এত পরিমাণ ভিড় ছিল যে আমরা সেখানে গিয়ে ব্লগ করতে পারিনি। ক্যামেরা এবার ফোন আছে সাথে করে, তার জন্য আমরা এখন যাচ্ছি তোমাদের কামনা সাগর দেখাতে এবং মন্দিরটা সাগরে অগন্তিক মানুষের ভিড়। আর এই ভিড়ের মাঝখান থেকে আপনারা খালি মাথা আর মাথা দেখা যাচ্ছে, বাকি কিছু দেখা যাচ্ছে না। আর পুকুরের জল মানে যে কামনা সাগরের জল পুরো দইয়ের থেকেও গাঢ় হয়ে গেছে, বাট একটাই মাহাত্ম আছে যে জল গায়ে লাগে না।
এই বারণী উৎসব ফিরে আসুক বারবার সকল মতুয়া ভক্তদের জন্য। আবার এই পুণ্যভূমির মাটিতে হোক সাধু গোসাই পাগলদের সমাগম। হে হরিচাঁদ, সকল মানুষদের ভালো রেখো তুমি, যাতে পরের বছর আমরা আবার সম্মিলিত হতে পারি তোমার এই উৎসবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে রেখো আগামী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকের মতন এখানেই থাক।